400 কোটি টাকা। আলতাফ সাহেব 400 কোটি টাকা। নিলাম এখন 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 31 নম্বর পর্বটা যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখন চরম উত্তেজনার মধ্যে আছেন, কারণ এই পর্বে এমন কিছু রহস্য ফাঁস হয়েছে যা পুরো নাটকের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। আজ আমরা এই পর্বের মেইন রহস্য আর রোমাঞ্চকর কাহিনীগুলো নিয়ে একটু কথা বলবো, আর পরবর্তী পর্বে কি হতে পারে তার একটা ধারণাও দেব। আর হ্যাঁ, নাটকের পরবর্তী ধামাকা পর্বটা ঠিক কবে আর কখন রিলিজ হতে যাচ্ছে সেটা কিন্তু ভিডিওর একদম শেষে আপনাদের জানিয়ে দেব, তাই একটা সেকেন্ডও মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই 31 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য ছিল রাজকন্যা শালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক আসলে কে। অবশেষে কিন্তু জানা গেল রাতুল সাহেব যে মেয়েটিকে শালিমা সাজিয়ে নাটক করছিল সে আসলে এফডিসির এক সাইড ক্যারেক্টার করা অভিনেত্রী। রাতুল তাকে মাত্র 20,000 টাকা দিয়ে একটা মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য রাজি করিয়েছিল, কিন্তু অনিক আর মেঘলার চরম বুদ্ধিতে সেই চোর আর ভুয়ো শালিমাকে একদম পুলিশের সামনে ধরে এনে সব সত্য ফাঁস করে দেয়। ফলে মেঘলা তার আসল রাজত্ব আর শালিমা বিল্ডার্সের মালিকানা ফেরত পায়। তবে এই পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল যখন মেঘলা জানতে পারে ছোটবেলায় এক চোর তাকে তার আসল বাবা মার কাছ থেকে চুরি করে এনে বস্তিতে ফেলে গিয়েছিল। মেঘলা কান্নায় ভেঙে পড়ে বলে, একটি ছোট্ট ভুলের কারণে আমি আপন বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এমনকি যখন তার বাবা মারা যান সে শেষ দেখাটাও দেখতে পারেনি। এই দৃশ্যটি সত্যিই আমাদের সবার চোখে জল এনে দিয়েছে। এরই মাঝে অন্য একটা দৃশ্য ছিল রাতুলের বাবা যখন মেঘলার কাছে হাত জোর করে তার মেয়ের অন্যায়ের জন্য ক্ষমা চান, মেঘলা তখন তার বাবার বয়সী একজন মানুষের সম্মান রেখে রাতুলকে ক্ষমা করে দেয়। আর একটা দারুণ কথা বলে, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যাইয়েন না। কিন্তু গল্পে আসল রোমাঞ্চ তো শুরু হয় তখন যখন রাতুল জেল থেকে বেল নিয়ে ফিরে আসে। সে সরাসরি মেঘলার বাড়ি গিয়ে হুমকি দেয় যে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না, এবং এই আনন্দের মিষ্টির স্বাদ কতটা তিতা হতে পারে তা পড়তে পড়তে বুঝিয়ে দেবে। সবচেয়ে বড় টুইস্ট আসে সাব্বির আর বৃষ্টির কথোপকথনে। সাব্বির হঠাৎ করে অনিকের অফিস থেকে চাকরি ছেড়ে দেয়। বৃষ্টি আর সাব্বির মিলে গোপনে অনিক আর মেঘলার বিরুদ্ধে বড় কোনো চাল চালছে। বৃষ্টি ফোনে সাব্বিরকে বলেই দেয় যে ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। আর পর্বের একদম শেষ দৃশ্যে দেখা যায় পূর্বাচলের 200 কোটি টাকার একটি সরকারি জমির নিলাম হচ্ছে। অনিক সেখানে 400 কোটি টাকার পর সরাসরি 500 কোটি টাকার ডাক দেয়। এই নিলামকে কেন্দ্র করেই পরবর্তী পর্বে শুরু হবে এক চরম যুদ্ধ। বন্ধুরা, যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম, সাব্বির আর বৃষ্টি কি আসলেই পারবে অনিককে ধ্বংস করতে, নাকি রাতুল নতুন কোনো ফাঁদ পাতবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর নিয়ে ধামাকা পরবর্তী পর্বটি আসছে আগামী শনিবার দুপুর 12টায়। নাটকটি দেখতে একদম ভুলবেন না কিন্তু। এখন আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে রাতুল আর বৃষ্টির চাল নস্যাৎ করতে? জলদি কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।